কয়টা? আরো জোরে, আরো জোরে। 11 তারিখের আগে 12 তারিখের আগে কয়টা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন 4টা কাজ বেশি বেশি, রাসূল আমার বলেন 4টা কাজ বেশি বেশি। 1 নম্বরে এইটা বললেই শেষ করে দেব আজকের সবক। হ্যাঁ, উপরে মাইকটা বন্ধ করে দাও, বাইরে মাইকটা। এই রমজানের মাসে 4টা কাজ বেশি বেশি। কয়টা কাজ? কয়টা কাজ? জোরে না, কয়টা? স্টেজে যারা আছে হেরা করবো না, কয়টা? হ্যালো, মনে জবান নাই আছে, স্টেজে যারা আছে কয়টা? আরো জোরে, কয় কাজ? এখন যদি রিগেল চেয়ারম্যান কইতো যে 4টা কোতালে 1000, দেখবেন যে হাগু পালা মায় কইতো বলা তাড়াতাড়ি যা ছটফটিয়া মাঝে খালি কইতাল লই 1000, কইতাল লই সুরমায়া নোটটা মিলতো। টাকার পাগল হইছো অদুমা। রমজান মাসে কয় কাজ? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। 1 নম্বর লা ইলাহা, লা ইলাহা। 2 নম্বরে ইস্তেগফার, আস্তাগফিরুল্লাহ। বলেন আস্তাগফিরুল্লাহ। কটা গেল? কটা গেছে? কথা গেল, মজা হইতেছে। কয়টা? সহজ না কঠিন? এই জন্য সহজ আমল কত সুন্দর। 1 নম্বরে লা ইলাহা। যারা কোরআন শরীফ পারেন না তাসবিহ হাতে নেবেন। এই 2 কাজ, লা ইলাহা, আস্তাগ। নবী দেখেন কোনো কিছু বাদ দেয়। মুমিন কিছুই পারো না, খালি রমজান এই 4টা, লা ইলাহা, আস্তাগ। আর 2টা বাংলায় কয়ে নেবেন। বাংলায় কি? আল্লাহ তুমি জাহান্নাম থেকে মুক্তি দাও, জান্নাত দাও। কটা হইলো? 2টা। আর 2টা কটা হইলো? জান্নাত দাও না, কইবেন যে ধানমন্ডি একটা বাড়ি দেন। হ্যাঁ, কইেন। এক বান্দা এক বেলায় প্রত্যেক দিন নামাজের মধ্যে দোয়া করে, আল্লাহ তুমি আমার 1 লক্ষ টাকা দাও। কয় লক্ষ টাকা? দোয়া করতে করতে বিরক্ত হয়ে গেছে, 1 লাখ টাকা চাইছে আল্লাহর কাছে। 1 লাখ টাকা কয় টাকা? পরে রাগ হয়ে যায় যে বিরক্ত হয়ে টাকা পায় না। পরে নামাজ পড়ে একদিন কয়, আল্লাহ তুমি যদি বিশ্বাস না করো 50,000 রাইখা দাও, আর 50,000 আমার দিয়ে দাও। আছে না এমন মানুষ? হ্যাঁ মুসলমান আছে, আছে। আহা, আরে ভাই, টাকাওয়ালা জিন্দগি, মন চায় জিন্দগি, রব থেকে গায়রুল্লাহর দিকে জিন্দগি। এই জিন্দগি তো কুকুরের জিন্দগি। কুকুর তো খারায়া মতে যে আল্লাহর রাসূলকে চিনল না, আবু জাহেলের মতো মানুষ জমিনের মধ্যে কিয়ামত পর্যন্ত লানত প্রাপ্ত। ওই আবু বকরের মতো জিন্দগি বানাও তো আমার আল্লাহ দুনিয়া থেকে বলেন জান্নাতি। ওমরের মতো জিন্দগি বানাও, আমার রব বলে দুনিয়া থেকে গ্যারান্টি জান্নাতির। যে ওমর নবীর কল্যাণ আনতে গেছে, নিজের কল্যাণ ঝুঁকাইয়া দিছে, নবী আপনি আমার কল্যাণ নিয়ে নেন। আল্লাহ বলেন এর বিনিময়ে তুমি জান্নাত পাইছো। আল্লাহ বলেন এই হলো জীবন, কিন্তু কুকুরের জীবন বানায় না। ও যুবক ভাই, তোর পায়ে ধরি। ও বৃদ্ধ বাবা, তোমার কি মেসেজ আসে নাই? তোমার চুলগুলা দাড়িগুলা কি সাদা ছিল? তোমার কি কালো ছিল, এখন সাদা হয়েছে? চামড়াগুলা টান টান ছিল? ও যুবক, তুমি কখন ফিরবা? আসো, সময় থাকতে আসো। কিন্তু এমন সময় আসবা মসজিদের মধ্যে 2 জন ধরে ধরে আনবে, আর খালি কইবা আহ আহ, যাইতে পারে, কোনো কাজ হবে না। আল্লাহ বলেন জৈবনের 1 ডাক, বৃদ্ধকালের 1000 ডাক। এই জন্য জৈবন কালে ডাকবো কি ডাকবো না? এই জন্য ডাইকা দেখো, আল্লাহ পাক বলেন বান্দা ফাজকুরুনি আযকুরুকুম, ফাজকুরুনি আযকুরুকুম। দুনিয়ার মানুষ 1 ডাকের উত্তর 1 ডাক দেয়। রব বলেন বান্দা তুই 1 বার ডাকবি, আমি 1 ডাকের সারা 10 বার দেব। সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে বোঝা এবং আমল করার তৌফিক দান করুক। আমি তো আপনাদের এলাকার মানুষ হই, প্রত্যেক বছরে আসি। ভাইরা খুব মহব্বত করে আপনাদের এই যে সটপরিয়া সোবান মেম্বারদের মসজিদে আসি। আমার বাড়ি তো কালীনগর। আমার ভাই মুফতি রুহুল আমিন সাহেব, সে খুব বড় বক্তা। ভাইয়ের সাথে থাইকা থাইকা শিখছি। আপনাদের মসজিদের সভাপতি খুব মহব্বত করে, আমিও খুব মহব্বত করি। কারণ যার সাথে যার মহব্বত, তার সাথে তার। এখন বুঝেন কার লগে মহব্বত লাগাইছেন? জেমসের লগে, মেসির লগে, নেইমারের লগে। এটা তো আবার